আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে তৈরি করছি অথেন্টিক স্বাদের চিকেন কালাভুনা। চলুন তাহলে দেখে নেই কীভাবে আমি অথেন্টিক স্বাদে চিকেন কালাভুনা রান্না করি। 1 কেজি পরিমাণ চিকেন ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা আমি এখন ম্যারিনেট করে রাখবো। যেই প্যানে রান্না করব চিকেনগুলো সেই প্যানে নিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলো মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন। একটু বড় বড় করে কেটে নেবেন। অথেন্টিক কালাভুনার জন্য যে মশলা আমি অ্যাড করব তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3-4 কোয়া রসুন, লাগবে একটা বড় এলাচ আর একটা জয়ত্রী, 1 পিস তারা মশলা, 10-12টা লং, 7-8টা ছোট এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, লাগবে 4-5টা তেজপাতা। আমি এখন সব মশলাগুলো দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে নেব। তো সব মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনগুলোর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, অ্যাড করব 1 কাপ পরিমাণ বেরেস্তা। বেরেস্তাটা আগে ভেজে নিয়েছিলাম। নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়ে মেখে নেওয়াটাই ভালো, তাহলে মশলাগুলো মাংসের ভেতর ঢুকে যাবে। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। 30 মিনিটের জন্য চিকেনগুলো রেস্টে রেখে দিচ্ছি। চলে আসলাম 30 মিনিট পর। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এখন ঢেকে রান্না করে নেব। মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নেব। ভালোভাবে নেড়ে দিতে হবে, তাহলে লেগে যেতে পারে। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে। মাংসগুলো থেকে পানি ছাড়া শুরু করে দিচ্ছে। এর মধ্যে আর পানি অ্যাড করতে হবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো। ভালোভাবে চিকেনটা নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মাছে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো চিকেনটার কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশি রান্না করতে হবে না। তো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। কালাভুনার অরিজিনাল কালারটা চলে আসছে। আমি এখন বাগার দিয়ে দিব। প্যান বসিয়ে দিয়েছি। বাগারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল।
তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দু মিনিটের মতো ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে মাংসের মধ্যে দিয়ে দেব। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। চলে আসলাম 5 মিনিট পর। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর 2 মিনিটের মতো রান্না করে নেব, আর বেশি রান্না করব না। তো হয়ে এসে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে ফেলছি, আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন কালা ভুনা। অথেন্টিক রেসিপিতে চিকেন কালা ভুনা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ঘরে থাকা সব উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। এর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, তাহলে আরও মজা লাগবে। তো আপনারা সবাই চিকেন কালা ভুনা রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।